কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে কাকু। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে তো অনলাইনে সবাই চেনে এক নামে আকবর কাকা কিনা দামে গাভী বিক্রি। কাকা এই কিনা দামে গাভি বিক্রি করে আবার মানুষ প্রতিবেদন করলে পরে কমেন্টে খারাপ কিছু লেখে, বয়স হয়ে গেছে, খুব দুঃখ লাগে। এক ব্যক্তি বলতেছে এক গরু দিয়ে প্রতিবেদন দিয়েছেন, এটা হাস্যকর। আসলে ওই দিনে 8টা গরু বিক্রি করেছে, আগের দিনে 5টা গরু বিক্রি করেছে। ওইটা কিন্তু বোঝা লাগতো যে আমি গরুটা কেন প্রতিবেদন করলাম। উনি হাস্যকর বলতেছে, এটা দুঃখ লাগে কাকু এগুলা। হ্যাঁ, এটা ভালো ব্যবসায়িক হিসাবে খুবই দুঃখ লাগে। কারণ উনি বোঝার দরকার যে গরুটা আসলে উনি বিক্রি করার জন্য প্রতিবেদনটা করেন, গরু বিক্রি করেছে তাই প্রতিবেদন করেছি। কিনা দাম বলে কিনা সেটা তো প্রমাণও দিলাম আমরা। চরম দুঃখ লাগছে ওই কমেন্টে। হয়তো 5টা হাতের আঙ্গুল তো 5 রকম, মানুষও 5 রকম হতে পারে, এটা স্বাভাবিক না। তো আজকে কয়টা গরু দর্শককে দেখাবেন? গরু আছে 17টার মতো। জি, 17টা, আর বাচ্চা দিয়ে মনে হয় 18-20টা গরু আছে। আমি 7টা গরু বিক্রি উপযোগ্য হয়েছে, 7টা গরু দেখাবো। 7টা গরু দেখাবেন? হ্যাঁ, মোটামুটি সবগুলো কি দুধের গাভী থাকবে? সব দুধের গরু। 4টা হচ্ছে দুধের গরু, 3টা প্রেগনেন্ট, মানে রেডি আর কি। রেডি 2-4 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা কাকা, এখন তো অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে, তো বেশিরভাগ প্রবাসী ভাইদের টার্গেট করে বেশি, কিছু অসুবিধা ব্যবসায়িক আছে। আসলে প্রবাস গিয়েছিলাম 96 সালে, 2005 সালের ওদিকে আইসি এই গরু ব্যবসার সাথে জড়িত। 10 বছর ছিলেন? হ্যাঁ, 9 বছরের মতো ছিলাম। তো প্রবাস জীবন কেমন, ওটা যারা গেছে প্রবাসে, সুখে থাক আর দুঃখে থাক, যদি কালে যাওয়া যায় তালি বোঝা যায় টাকাটা কেমন করে ওনারা উপার্জন করে। আর আর ওনাদের এখান থেকে খারাপ ব্যক্তি গেলেও ওনারা ওখানে যায় সোজা হওয়ার লাগে, কারণ সোজা হতেই হবে। কারণ আপনি যে ডিউটিটা করবেন, এটা সিসি ক্যামেরার মাধ্যমে এখন বর্তমান যুগে ডিউটি করা হচ্ছে। হ্যাঁ, আপনি এমন তেমন করবেন, একদিন কাজে যাবেন না, আপনার সমস্যা আছে, স্যালারি দিবেন না, 2 দিনের বেতন কাটিয়ে দেবে, এরকম বহুত খারাপ মালিক দেশে আছে। যার কারণে বলতেছি, ওদের মনটা আসলে ভালো হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ কালাম করার লাগে, যারা মিডল স্টেটে যায় 5 ওয়াক্ত নামাজ কালাম করা লাগে, সকাল ভোরে উঠে রান্না করা লাগে, আবার ডিউটি থেকে আসে নিজের রান্না দিতে পারি, এর মধ্যে আবার গোসল করা লাগে। রেস্ট বলতে কোনো জিনিস নাই। অনেক সময় ছুটিও পাওয়া যায় না, আবার অনেক সময় কাজ করি বেতন পাওয়া যায় না। এই সব মিলে আবার সারাদিন কাজ করে আসি, রান্না করে খাওয়া যে কি কষ্ট বাবা। হ্যাঁ, যার কারণে সব মিলে ওনারা সোজা হয়ে যায়, জেলখানার মতো এক কথায় যাকে বলা যায়। আর এদের মনটা নরম হয়ে যায়, একবার তোলার মতো নরম হয়। হ্যাঁ, যার কারণে এদের বোঝায় মানুষ যেমন তেমন করে যেভাবে হোক টাকাটা খুলে নিতে পারলেই মনে করে বাঁচে। আর আপনি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করে বলতেছে, আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছে, আপনারা বাংলাদেশে এসে তারপরে গরু কিনেন। এই পাবনার কোনো লোকের থেকে আপনারা গরু কিনেন না, আমি বাংলা ভাষায় বলে দিচ্ছি। কারণ গরু কিনলেই আপনি ঠকবেন। আমার হিসাবে আমি বলি, সত্য ব্যক্তি নেই পাবনা ডিস্ট্রিক্টে, মানে পাবনার পুরো বাংলাদেশের মধ্যে গরু ব্যবসায়িকের মধ্যে সত্য কোন লোক আছে কিনা সন্দেহ। যাই হোক, সব মিলে আমি বলতেছি আপনারা যাচাই বাছাই করে কিনবেন, যাচাই বাছাই করে কিনে ইনশাআল্লাহ ঠকবেন না। এটা ঠকার জগৎ না, কারণ একবার যখন প্রথম বাচ্চা দেয়, আবার দ্বিতীয়বারও কিন্তু বাচ্চা হয়, বাচ্চাটা লাভ হয়। আর দুধ বিক্রি করে কেউ যেন শিল্পপতি হবে বা কোটিপতি হবে এটা আশা করে না। দুধ বিক্রি করে দেখা যাচ্ছে 6 মাস 7 মাস একটা গরু দুধ দেয়, আর বাকি যা 4 মাস যে প্রেগনেন্ট থাকে, এই 4 মাস খাওয়াতে লাগলে কিন্তু ওই দুধটা শেষ হয়ে যায়। হ্যাঁ, এজন্য সব মিলে বলতেছে বাচ্চাটাই শুধু লাভ হবে। আর এখন যে খাবারের দাম হয়েছে, খাদ্য খানার দাম হয়েছে, রাখালের বিল, কারেন্ট বিল, সব মিলে গরু তার লাভ নেই। আর এর মধ্যে যদি আপনি খারাপ জিনিস দেয়, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। যার কারণে আপনি যাচাই বাছাই করে কিনবেন। আমি কারোর দোষ ধরবো না, গুণও ধরবো না, কারো ভালো বলবো না, আমি নিজেও খারাপ কারুক বলবো না। হ্যাঁ, আপনি যাচাই বাছাই করে কিনবেন, ইনশাল্লাহ ঠকবেন না। 3-4 দিন আইসি থাকি, দেখি দুধ কিনবেন। তো কাকা, আজকে সবগুলো কি কিনা দাম বলবেন? হ্যাঁ, সবগুলা কিনা দাম থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা। কারণ বাজার ঈদের পরের থেকে তো আর প্রতিবেদন, ওই যে কিনা একটা গরু দিছিলাম, আর পরে প্রতিবেদন দিতে পারিনি। এখন গরু আবার সংগ্রহ করেছি, বাজারটা কেমন দর্শককে দেখার জন্য কিনা দামই থাকবে। জি ইনশাআল্লাহ, সবগুলো বাচ্চা সহ হাই কোয়ালিটি গ্যারান্টি সহকারে। জি ইনশাআল্লাহ। তো কাকা, শুরুতে একটু নাম পরিচয় ঠিক? আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, গ্রাম বহরপুর, দাসিরা, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। মোবাইল নাম্বার 01797355889। আচ্ছা, এই নাম্বার এই মুহূর্তে সব আছে? সব আছে। রাত বিরাত আছে? না, গরু বিক্রি হয়। আকবর কাকা 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি বিশাল দেহি বড়সড় গাভী। কি জাতের গাভীটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। কাকা, গাভীটার দাঁতে কয়টা আছে? 4 দাঁত কাকা। 4 দাঁতের গাভী, মাশাআল্লাহ, খুব তুষ্টপুষ্ট গাভীটা দেখতে পাচ্ছি। 4 দাঁতের গাভী, সাথে কি বাচ্চা আছে? বকনা বাচ্চা। আর একটা ভবিষ্যতের গাভী। বাচ্চাটার বয়স কতদিন কাকা? বাচ্চার বয়স 14-15 দিন। 14-15 দিন। আর এর যে বাটতলাগুলো দর্শককে দেখান, মাশাআল্লাহ, টানে টানে দুধ বের হচ্ছে, খুব সুন্দর। কিছু বলেন না, আশিক বাচ্চাটা লে তো ভাই।
দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী। চারটে বাটি কাকা ক্লিয়ার আছে? আরে বেটা এই যে দুইবারে দেখো জি একবারে ফাতাম জি কাকা, সাদা জিনিস আর নষ্ট করেন না কাকা, সেই ধারবার সেই ধারবার দুধ কাকা আশা করি খুব ভালো আসবে। হ্যাঁ আচ্ছা, উলান পালান পিছনে দিয়ে উলান পালান দর্শককে দেখাবে। দেখো দর্শকরা দেখেন আকবর কাকা মানে কিনা দামে গাভী। কাকা এটা কিনা দাম গরু কাকা না কাকা, ও তা মান শুনবো না কাকা, কিনা দাম বলতে আসতেছেন, এখন এটা বলতে হবে আপনাকে। হাঁটা দেখা দিব ওটা। আচ্ছা হাঁটান, কিনা দামটা একটু জানা যাবে না বেটা এই গরুটা হাঁটা। আচ্ছা গোটা একটু হাঁটায় দেখায় দেন। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন আপনারা, যে কটা গরু দেখাবো কাকা এর সাথে ভালো ওর সাথে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গাভী টাকা কিনা দামটা কেমন ছিল? হাঁটাও 2,36,000 গরু লাগ দিবা। 2,36,000 গরু লাগ দিয়েছেন। দর্শকরা দেখতেই পাচ্ছেন, এক নাম্বার গাভীটা 2,36,000 দিয়েছে। কোন দর্শক ভাই নিলে আপনার সাথে আগের প্রতিবেদনের মতো দাম দর করে নিতে পারবে। দুধের গ্যারান্টি কেমন থাকবে গাভীটায়? 24 লিটার গ্যারান্টি কাকা। 24 সারা বাংলাদেশ যেই আসুক 24 লিটার দুধ বুঝ করে নিতে পারবে। আচ্ছা, এখানে সরজমিনে এসে দুধ দোয় তারপর টাকা দিবে। দহন করে দাম দর করে নিতে পারবে। 24 লিটার দুধ সকাল বিকাল বুঝ করে আপনার থেকে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আজকে কটা গাভী দেখাবেন দর্শক ভাইদের? 7টা গাভী দেখাবেন। এক নাম্বারটা এটা কিনা ছিল 2,36,000, বাড়ি 35,000 কিনা আর 1,000 গাড়ি একবার 1,000 গাড়ি ভাড়া। আচ্ছা তাহলে সাইড। আচ্ছা দর্শকরা দেখেন, হাঁটায় দর্শককে দেখাই, একটু হাঁটান সামনের দিকে। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর গাভী। ভাই ঘোরান গাড়ি ঘোরা নিয়ে আসেন। কাকা সাইড করে দেন, 2 নাম্বারটা দেখাই। আকবর কাকা 2 নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আরো একটা। 1 নাম্বারটা দেখাইছে ডাবল বডি, একটা সাদা কালো রঙের গাভী। এটাও দেখতে পাচ্ছেন সাদা রঙের গাভী। এটা কি জাতের গাভী কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। সচরাচর কিন্তু অনেক জায়গায় ভিডিও করে অনেক দিন যাবত, কিন্তু এরকম বড় বড় গাভী কিন্তু সচরাচর দেখা যায় না কাকা। এই গরুটা বাচ্চা যে সামনে আছে যে বাচ্চাটা, আরে কি বাচ্চা? এই বাচ্চা তো জীবনে বকনা বাচ্চা। এই যে বাচ্চার তলাটা দেখো, আমি গরুর তলা পরে দেখাবো, আগে বাচ্চার তলা দেখো। জি দেখেছো? এখনই তো বাচ্চার তলা বাচ্চা আছে বাহামা সিটের বাচ্চা, অরিজিনাল বাহামা সিটের বাচ্চা। আচ্ছা 100% বাহামা। 100% বাহামা। হ্যাঁ, এই যে বাচ্চাটা দেখো, আজ 6 দিন বয়স। বাচ্চারা কোলের সাথে আমি বলবো না, পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে শিরা এটা বলবো না, কিন্তু 100% বাহামা বাচ্চা। হ্যাঁ, কুষ্টিয়া 12 মাইল থেকে সংগ্রহ করা, এর মধ্যে কোনো ভেজাল নাই। এই যে বাচ্চার বাঁট দেখো, এদের দেখেছো তলা, দেখেছো বাচ্চার? জি একবারে 100% বাহামা। এই যে বাচ্চাটার যে বাটগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা বড় গাভীর উলানের মতো কাকা। আরে বেটা, এই যে তলা দেখো বাচ্চার, এই দর্শকরা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ দেখান, এই যে বাচ্চা তলার বাঁট দেখো। এই যে জি দেখা যাচ্ছে? জি কাকা, হ্যাঁ একবারে 100% বাহামা বাচ্চা। বাচ্চাটার বয়স কতদিন কাকা? বাচ্চাটার বয়স 16 দিন বয়স। 16 দিনে এই বাচ্চা? হ্যাঁ, এই বাচ্চা কাকা হলস্টাইন ফ্রিজিয়ানের পেটে থেকে ব্রাহ্মা বাচ্চা। এটা একটা আনকমন একটা ব্যাপার কাকা। দেশে ওর কার্ড সহ আমার কাছে আছে। কার্ডও আছে? আমেরিকান বাহামা বাচ্চা। আমেরিকান ব্রাহ্মা বাচ্চা, কার্ড তো অবশ্যই দেখাই দিতে পারবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এই যে গাভীটা দেখতে পাচ্ছি, গাভীটা এই যে দেখো। জি গাভীটা দেখো। আর গাভীটা উলান পালানো কিন্তু মাশাআল্লাহ। গাভীর উলান পালান এসব গল্প করব না। 25 লিটার দুধ দোয়া দেব। 25 লিটার? হ্যাঁ, সারা বাংলাদেশ যেই আসুক এখানে থাকবে আমার কাছে 2 দিন। জি হ্যাঁ, 25 লিটার ওই যে আমার ভাগ্নিক দিয়ে দুধ দোয়ান করাবো। জি তারপর উনি নেবে। আচ্ছা 25 লিটার দুধ আপনি থেকে দহন করে নিতে পারবে। দূর দূরান্তে যাবে, কোনো কি রিস্ক আছে কাকা? না কোনো রিস্ক নেই। কোনো রিস্ক নাই? না সামসুল উলান। আরে বেটা সামসুসা টানবি কে যে উলান পালান? হ্যাঁ দেখিস? জি কাকা, আরো হাঁটা দেখাচ্ছে, তুমি দেখো। গাভীটা হাঁটায় দর্শককে দেখাই দেন। একটু আবহাওয়া খারাপ আছে কাকা, একটু তারপরে একটু কষ্ট করে একটু হাঁটায় দেখাই দেন। দর্শক ভাইরা দেখেন, আপনাদের 2 নাম্বার গাভীটা কাকা হাঁটায় দেখাই দিচ্ছে। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। মাশাআল্লাহ। আচ্ছা দুধ আসবে কাকা 25 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে সারা বাংলাদেশ। দর্শকরা দেখেন কাকা, এই গাভীটা কিনা দাম কেমন ছিল? এটা 2,47,000 কাকা কিনা। 2,47,000। 2,47,000? জি 2,47,000 টাকা কিনা ছিল। কিনা পড়ছে যে খামার থেকে আনছেন পর্যন্ত 2,47,000। আচ্ছা, এটা দর্শকরা নিলে কেমন দাম রাখবেন আপনি? 10,000 লাভ লাগবে। 10,000 লাভ? 10,000, মাত্র 10,000 লাভ এই গাভীতে। গরু অনেকগুলো আছে, 7টা গরু দেখাবো। 7টা গরু আল্লাহর রহমতে দর্শকটা 70,000 টাকা লাভ দিলে ডাল ভাতের পয়সা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ।
ভিডিওতে সরাসরি বলে দিচ্ছেন, এই তো গোমর সব তো বলে না। না না না, আমি যেটা জিনান কথা ওটা বলতেছি, আমার একবারে কোটি টাকার আর দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর দাম 10,000 টাকা লাভ দিয়ে আপনার কাছে নিতে পারবে মাথা সুন্দর করে ধরো। কাকা, 10,000 টাকা লাভ দিয়ে নিতে পারবে এই গরুটা। 2 নাম্বারটা তাহলে 2 নাম্বারটা সাইড করে দেন, 3 নাম্বার গাভী দেখাই। আকবর কাকা 3 নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন, আরো একটা সাদা কালো রঙের বাচ্চা সহ গাভী। কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। ওই যে আমার ছোট ভাই ওই পাশে খাড়া রয়েছে, দেখো তো গরু ওর চাইতে বড় আছে। জি জি, তাও কিন্তু উনি চারবার দাঁড়ায় আছে, আর গাভী কিন্তু ছাপরে দাঁড়ায় আছে। বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা, এই যে মাশাআল্লাহ ভবিষ্যৎ। এই যে লাভিটা এখনো আছে, লাভিটা দেখি, এই যে 5 দিন বয়স বাচ্চার। এই যে লাভিটা কাঁচা লাভি এখনো আছে, বাচ্চার বয়স 5 দিন, বকনা বাচ্চা ভবিষ্যৎ। হ্যাঁ, দাঁতে দুইটা কিন্তু। এই গাভী 2 দাঁতের? 2 দাঁতে কাকা, বলেন দুই দেখাতে পার, দুইটা দাঁত। 2 দাঁতের গাভী, একটু উলান পালান দর্শকদের দেখাই। মাশাআল্লাহ দর্শক, ও কাকু এটা কিছু বলে না কাকু, এই যে উলান আরো জায়গা আছে দেখেছ? জি মাশাআল্লাহ, পরিপূর্ণ এখনো দুধ তো আসে নাই না? 5 দিন বয়স কাকা। 5 দিন। আর গাভীগুলোর দুধ না তো সর্বোচ্চ 15 দিন সময় লাগে কাকা। না এটা মিথ্যা কথা, যারা বাটফাত তারা বলবে এই কথা। গাভী যেটা দুধ হবে ওটা প্রথম থেকেই হয়। প্রথম থেকে কিভাবে দেখাচ্ছি প্রেগনেন্ট অবস্থায় দুধ দোয়ান করতেছি, সেই গরু আজকে আছে প্রেগনেন্ট দুধ দোয়ান করতেছি। বাচ্চা দেওয়ার সময় কতদিন আছে? 10 সময় আর 7-8 দিন আছে দুধ দোয়ান করতেছি। আচ্ছা সেই গাভীটা দেখবো আমরা। দেখাচ্ছি, আচ্ছা এগুলো আগে শেষ করো। জি দেখাচ্ছি। জি জি, আর গাভীগুলো একটু লাইছে দর্শককে দেখান চাম। কিছু বলে না, দেখি বাবু বাচ্চা ছাড়ি দাও ভাই। এই যে আর বলুন বাট খারাপ, এই খারাপ বাচ্চা, অন্য গরু বলো না। যেটার যে গরু যেটা লিগ্যাল বাচ্চা সেগুলো বাচ্চাটা দর্শক দেখুক, আর একটা ভবিষ্যতে গাভী হবে কি। আরেকটা গাভী, জি জি। আনকমন বাচ্চা। আজকে মোটামুটি সবগুলো বাচ্চা বড় বড়, আশা করি কাটার কোনো ভয় থাকবে না। না না, বাচ্চা তো ভিআইপি বাচ্চা। বাটগুলো টান দেন তো, টান আমি টান দেবো বাট। জি দেখান দেখান, বাটগুলো টান দিয়ে দর্শককে দেখান। বাটগুলো আমি টান দেবো। দেখান দেখান, আপনি যত লাইছে দেখেছেন। 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর, এই 2 নম্বর, 3 নম্বর, এবার 4 নম্বরটা একটা। মাশাআল্লাহ 4টে বাটি ক্লিয়ার। কাকা দুধ কেমন পাওয়া যাবে গাভীরা থেকে? সারা 22 লিটার দুধ গ্যারান্টি দেবো 22 সারা বাংলাদেশে। হ্যাঁ যেই আসুক। এখন 18 পাচ্ছি, আরো 3-4 দিন তো থাকতে হবে। জি 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 জি, 18 পাচ্ছি। উলানটা দেখো। জি জি জি, জেনুইন 22 লিটার দুধ আপনার থেকে গ্যারান্টি সহকারে নিতে পারে। হ্যাঁ অবশ্যই। দর্শক ভাইরা দেখেন, আকবর কাকা মানে গরুটা মানুষের চেয়ে বড় না ছোট তাই দেখ। উনি ধরে রাখতে পারতেছেন এত বড় গাভী। দর্শকরা দেখেন, ঘুরালে আসো। ঘুরে ঘুরায় নিয়ে আসেন। 22 লিটার দুধ গ্যারান্টি থাকবে। কাকা কিনা দাম কেমন ছিল গাভীটা? বাচ্চা দেখান আগে, বাচ্চা দেখান। এখন নিলে আমি 18 লিটার দুধ দোয়া দেবো। এখন নিলে 18 লিটার। জি জি জি, 2,27,000 কিনা আছে গরুটা। 2,27,000। জি 2,27,000 কিনা ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মানে এক কথায় ওই খামার থেকে আপনার খামার আসা পর্যন্ত। খামার পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এখন নিলে 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। জি জি জি। আচ্ছা আচ্ছা, আর এগুলো লাভ দাঁতে দুইটা। আচ্ছা 2 দাঁতের গাভী, সাথে সুন্দর বকনা বাচ্চা, বকনা বাচ্চা। 18 লিটার দুধ। আচ্ছা আচ্ছা, তো কাকা এগুলো তো আগের ভিডিওর মতো লাভ করে নিতে পারবে দর্শকরা? হ্যাঁ, দর্শকের সঙ্গে আলোচনা করে গরিব মানুষের ক্ষেত্রে হয়তো আমি লাভ নাও লাভ নিতে পারেন। হ্যাঁ। আচ্ছা, যত আপনি 2 নাম্বারটা 10,000 লাভ চাইলেন, এটা লাভ চাইলেন না। 10,000 টাকা লাভ করবোই বেটা। আচ্ছা, আচ্ছা। কারণ ওটা কিনা আমি কিনে নিয়ে আসি আমার টাকা দিই, জি, জি। লাভ ছাড়া তো আমি দেবো না। আর এগুলো দর্শকদের মানে মধ্যবিত্ত ফ্যামিলি হতে পারে, এমন যে শখ করে একটা গাভী কিনবে, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে লাভ না করেও গাভীটা দিতে পারেন। আচ্ছা তাই সাইড করে দেন। 3-4 নাম্বার দেখেন। 4 নাম্বার সিরিয়ালে আকবর কাকা গাভী নিয়ে আসছেন আরো একটা। এটা আবার অনেক বড় বডির গাভী, ঘরের ভিতরে দেখাচ্ছেন। এটা কি জাতের গাভী কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান হিন্দুত্বেন কিনা, তাতে কিন্তু 4টা আগে একটা বাচ্চা দিছে, আজ রাতে বাচ্চা হয়েছে। হিন্দু বাড়ির গাভী। হ্যাঁ, হিন্দু বাড়ির গাভী তো আশা করি সবাই বলে খুব ভালো মানের হয়। মানে গাভী এখন আল্লাহ পাক জানে কি হবে জানি না। জি। তবে আজ রাতে বাচ্চা হয়েছে, সকাল থেকে মনে করো 10-12 কেজি দোয়ানো হয়েছে শাল দুধ। জি। এবং এখন উলান যেটুক আছে যে দেখা দাও দর্শক। মাশাআল্লাহ দর্শক, উলান কি গেটআপ কাকা দেখেন। হ্যাঁ দেখা পুরোটাই তো দুধের উলান কাকা। এই যে কাকা বিলাট টিলাট কিন্তু এখনো আছে। হ্যাঁ, হ্যাঁ। রাতে বাচ্চা হয়েছে, গরুর গাওটাও কিন্তু এখন শুকাই নাই। হ্যাঁ, বাচ্চা গাটা আর এই যে উলানের র্যাক দেখো। জি জি জি, দেখেছো? মাশাআল্লাহ। হ্যাঁ দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন। এমনি কাকা 4টে বাটি ক্লিয়ার আছে না কাকা? 4টা বাটি ক্লিয়ার। 4টে বাটি ক্লিয়ার। বাট খারাপ হলে আমার গরু আমার। আমি এই কথা মোবাইলে বলতেছি, ভিডিও তোমার। জি, জি। যদি একটা গরুর বাট ডিস্টার্ব হয়, গরুর পাশা দিয়ে বল বাড়ায়, গরু আমার। কারো কিনা লাগবে না, গরু দিয়ে আসবে, গাড়ি ভাড়া সব আমার। আপ ডাউন ক্যারিং খরচ সব আপনি দিবেন। আচ্ছা, সাথে কি বাচ্চা আছে? সাথে ষাঁড় বাচ্চা আছে। জি। রাতে বাচ্চা আছে এই যে। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। বাচ্চার বয়স কত দিন? আরে বেটা রাতে হয়েছে, গত রাতে। এই যে লাভি একদমই কাঁচা লাভি, এই যে গাছ সাথে বিলাট টিলাট সব রাগি। মোটামুটি এখন একদিনই হয় নাই। বিলাট টিলাট সব রাগি। 12 ঘন্টা হয়েছে কাকা বাচ্চার বয়স?
আচ্ছা, দুধ কেমন পাওয়া যেতে পারে আপনাদের একটা অভিজ্ঞতা? দুধ 20 লিটার গ্যারান্টি দেবে। 20 লিটার হ্যাঁ। সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গ্যারান্টি সহকারে নিতে পারবে? হ্যাঁ। আচ্ছা দর্শকরা দেখেন, 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে। কিনা দাম কেমন ছিল কাকা এটার? এটা 2,13,000 কাকু। 2,13,000। 2,13,000 গরু কিন্তু সবগুলো চাই বড়, এটা কিনা পড়তা আছে। জি জি। তো এটা লাভ কিভাবে নেবেন? এটা লাভ আলোচনা করে নেবো। আগের ভিডিওর মতো যেভাবে দর্শকরা সীমিত 2-1,000 লাভ দিয়ে হ্যাঁ। নিতে পারবে আপনার কাছ থেকে। 2,000 লাভ না, 2-4,000 টাকা তো লাভ করবো। 2,000 টাকা লাভে কি হয়? 1 কেজি বেগুন কিনতে লাগলে 80 টাকা। আচ্ছা আচ্ছা। লোকে তো আপনি তো বললেন যে গরিব মানুষ আছে, লাভ নাও করতে পারেন, সেক্ষেত্রে সেটা আলোচনা সাপেক্ষে যেটা হয় সেটা। সেটা করবেন। আর তাহলে সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। সিরিয়াল নাম্বার 5, আকবর কাকা গাভী নিয়ে আসছেন আরো একটা। দেখতে পাচ্ছিলাম এটা সাদা কালো রঙের বড় বড়ির গাভী। কি জাতের গাভীটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান কাকা। 7টা গরু দেখাবো, 7টা গরু কারো চাই, কারো কোনো অংশে কম না। গরু তো আছে 20-25টার মতো। হ্যাঁ হ্যাঁ জি। তুমি তো দেখলে 7টা গরু দেখাবো খালি। এই যে পিছনে সরেন দেখাই, পিছনে শেডটা দেখতে, সেটা তো অনেক গাভী আছে। আমরা তো একটা গাভী সেটার ভিতর থেকে দেখাইলাম। রেডি হয়েছে ওইগুলা তো বিক্রি উপযোগী ছাড়া কি লোক লেয়? 5 মাস 6 মাস গরু 7 মাস। না 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 না, এটা রেডি হয়েছে যে এটা আজ সকালে কিন্তু যাবে দুধ দেওয়া ফেলা দেওয়া। এই যে আপনি যে ভিডিওতে বললেন যে এটা প্রেগনেন্ট আছে, তার একটা আছে প্রেগনেন্ট, ওটার দুধ দুয়ায়। আচ্ছা, এইটা কত মাসে প্রেগনেন্ট আছে? এটা বাচ্চা দিবে অল্প দিনের মধ্যে, 10-15 দিনের মধ্যে বাচ্চা দিবে। তারপরে বেলা দুধ টানছে। এটা সকালে টানিছে যে জায়গা দেখো। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, দেখেছ? জি, জি। হ্যাঁ, না গায়ে হাত দিলি দেখো, মানে আরো আরাম পায় গায়ে হাত দিলে, ওখানে হাত কি দিলে। জায়গা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, হ্যাঁ দেখো। জি জি জি। ওখানে তো অনেক জায়গা হাঁটা তো কাকা। মামা। ওখানে তো প্রচুর জায়গা আছে। প্রচুর জায়গা মানে দুধের গরু কাকা এটা। দর্শকরা দেখতেই হরিণ পাচ্ছেন। মাথা গরু, আর গরু কত বড় গরু দেখেছ? জি জি জি। দর্শক ভাই দেখতেই পাচ্ছিলেন, এটা তো প্রথমবারের মতো বাচ্চা না দ্বিতীয়বারের মতো বাচ্চা? দাঁতে কয়টা কাকা? 4 দাঁত কাকা। 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। প্রথমে দুধ কেমন ছিল কি আপনার কি জানা আছে দর্শক? এটা ইন্ডিয়ান গরু বাবা, এই হাত বদল হয়েছে, এই যে ভ্যান ট্যান দেখো হাত বদল হয়েছে। আমি সেইভাবে লিয়েছি, কোনো রগ 1 ফুটা কোনো জায়গায় ভ্যান নাই। কারণ এটা কিন্তু ভ্যান, দুই পাশে দেখাচ্ছে, এই যে ভ্যান আর এই যে উলান। জি জি জি। এইদিকে আসো এবার তুমি। জি 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 জি। দর্শকরা দেখেন, মাশাআল্লাহ। এই পাশে দেখো, এই পরিষ্কার ভ্যানগুলো দেখো, এই যে দেখেছ? দুধের রক কি কাকা? হ্যাঁ, সেই রগ। সে কিনা দাম কেমন? চামড়া চোষা কিনা ছিল কাকা 2,13,000। এর কোনো মিথ্যা নেই আল্লাহর রহমতে। যদি মিথ্যা বলি থাকে, হ্যাঁ আল্লাহর জিনিস এটা, কিন্তু আল্লাহর প্রদত্ত জিনিস, জি। আমার না, আমি জি। খালি ওসিলা। জি, জি। আল্লাহর জিনিস আল্লাহ যেন নিয়ে চলে যায়, এর সাথে কথা আমি বলতে পারি না। যদি ভিডিও, জি জি। আর এর একটা জিনিস কি কাকু, এই আমি যে কিনা দাম বলতেছি, এটার সঙ্গে যাচাই বাছাই করবে ওনারা। জি, আমি জি। কিনা দামই বলতেছি না, এই এরকম কোয়ালিটির গরু আমাদের পাবনা ডিস্ট্রিক্টে বহুত জায়গায় আছে। জি, জি। মানে আমি বলবো না এটাই সেরা, এর সাথে ভালো আর কোনো গরু নেই। হ্যাঁ হ্যাঁ। এরকম কোয়ালিটির গরু জাত সম্পন্ন, দুধ 20-এর দুধটা এগুলো 20 প্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই গরুগুলা 2,12,13 দিয়ে কেনা। বাচ্চা হলে পর কতটুক দুধ হবে দর্শক তো জানাই। হ্যাঁ হ্যাঁ। আর বাচ্চালে কেমন দাম আসবে দর্শক? বাচ্চা তো হওয়ার মাস চলে আসে, এখন বাচ্চা হলে তো কেমন হবে জি। আল্লাহ পাক জানে। জি জি জি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শকরা এসে দেখে শুনে হ্যাঁ, নিতে হবে। যাচাই বাছাই করে নিতে পারবে। আর আমার এই প্রতিবেদন কিন্তু গোরালারা দেখতেছে, যার জি। গরু তারাও দেখতেছে। আচ্ছা আচ্ছা যদি আচ্ছা। যারা পরিমাণ মিথ্যা বলা থাকে, ওই ভাগ বলতেছে, অনুরোধ করে আপনি কমেন্টে লিখবেন যে আকবর ভাই আমার থেকে 2,05,000 দিয়ে অথবা 2 লক্ষ নিয়ে যায়, 2 লক্ষ টাকা দিয়ে নিয়ে যায়, মিথ্যা বলতেছে। আপনাকে আমি এই গরুটা ফিরে দিয়ে দেবো যদি খালি এই কথাটা বলতে পারি। এই গোটা কোথায় সংগ্রহ করা? বনপাড়া থেকে, নাটোর বনপাড়া, নাটোর বনপাড়া থেকে সংগ্রহ করা। 12,000 কিনা, 1,000 মনে কর গাড়ি ভাড়া। আচ্ছা আচ্ছা, মোটামুটি 13,000 টাকা খরচ 13,000 করছে। টাকা। আচ্ছা কিনা মনে কর 15-20 দিন খাওয়াচ্ছি আমি। জি জি জি। সেক্ষেত্রে আগের গত ভিডিওর বছর আমি দুধ দেখে আসি 18 লিটার 20 লিটার, এবার তো ইনশাল্লাহ বেশি হবে। আরো তো আরে গল্প করা লাগবে না, দুধ হবে কিনা মানুষ দেখেই বুঝতে পারবে। দর্শকরা দেখেন, হ্যাঁ দেখো, দুধ হবে কাকু। হ্যাঁ তো আল্লাহর জিনিস, এখন আমদানি জিনিস দেখে শুনে নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা সাইড করে 6 নাম্বারটা দেখাই। সিরিয়াল নাম্বার 6, গাভী নিয়ে আসছেন আরো একটা, দেখতে পাচ্ছি কালো সাদা রঙের। কি জাতের গাভীটা কাকা? হলস্টাইন ফ্রিজিয়ান কাকা। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা? হাইব্রিডের একটা গরু। দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 2টা বাচ্চা আগে দিয়েছে, এবার 6টা দাঁত হয়েছে। জি। 3 নম্বর বাচ্চা রানিং পেটের মধ্যে। আচ্ছা, মানে এটা দুধ দহন করা লাগতেছে কিন্তু কাকা একটা কথা বলি, পাবনা জেলায় 6 দাঁতের কথা কেউ বলেই না, 8 দাঁতের তো নামই নাই, ওটা পরে বল। খালি 2 দাঁত 4 দাঁত 2 দাঁত 4 দাঁত অদাঁত। বিষয় পরে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের একটু জানিয়ে দিলাম, এটা দাঁতের 6টা। এই যে উলানটা কোথায় থেকে শুরু হয় তাই দেখো।
এটা কিন্তু দোয়ান করা লাগে কাকা, বিকেলে বিকেলে হালকা টাইনি ফেলা দেওয়া লাগে। প্রেগনেন্ট অবস্থায়? Pregnant অবস্থায়। বলেন কি কাকা? হ্যাঁ কাকা। জানদার এই জিনিস আল্লাহর প্রদত্ত জিনিস, দর্শকদের এগুলো বুঝতে হবে যে এটা ফেলা দেওয়া লাগে, না হলে গরু লাইনলে শুতেই পারবে না। তাহলে এরকম দুধ হ্যাঁ। প্রেগনেন্ট অবস্থায় মারতিছে, হ্যাঁ। সময় কতদিন আছে এটার? এটা 10 দিন 8 দিন সর্বোচ্চ। 8-9 দিন 10 দিন সময় থাকতে পারে। এটা উলানটা টান দেন দর্শকদের দেখাই আবার। বাবা উলানটা টান দিবা লাগবে কে? এটা এই যে কোন জায়গা থেকে শুরু হয় দেখো, এই যে উলানটা কোথায় থেকে শুরু হয় স্যার, আমার ছোট ভাই খুলে হাঁটাচ্ছে তারপর দেখা যাবে। এই খুলে হাঁটান দর্শকদের। বাইরে দিকে দিকে দিক, দর্শকরা আগে দেখেন, দাও টান দাও, আগে আগে টান দাও। মানে একটু কাদা আছে, আবহাওয়া খারাপ ছিল দর্শকরা দেখেন। তারপরে দর্শকরা দেখেন, হাঁটাও। দর্শকরা দেখেন উলান পালান দেখেন। কাকা এটা কি 3 নাম্বার বাচ্চা? হ্যাঁ, তৃতীয় বাচ্চা দিবে আর কি। 10 দিন সময় আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দুধ কেমন নাপ মারতে পারে আপনার একটা অভিজ্ঞতায় আইডিয়া যদি দর্শকদের জানিয়ে দিতেন। এটা 25 প্লাস দুধ হবে। 25 প্লাস? হ্যাঁ। সারা দেশ কি গ্যারান্টি থাকবে? গ্যারান্টি থাকবে। 25 প্লাস না? একটু গাভীটা দাঁড় করান একটু আস্তে করে, দর্শক একটু ভালো করে দেখাই আমরা। দর্শক ভাইরা দেখেন মাশাআল্লাহ। মুখে ম্যাচ দাও। কাকা গাভীটা কিনা দাম কেমন ছিল আপনার? এটা কাকা কিনা কম আছে বাবা, একটু বলে দিবেন দর্শক। 27,000, এটা 26,000 কাকা। 2,26,000 কাকা। 2,26,000 কিনা কম? হ্যাঁ, 2,26,000 কিনা কম? গার সাথে গোস্তই আছে 2,26,000 কাকা একটু ভালো করে দেখাই। মন কত রকম মাংস হতে পারে? কত মন? 7 মণ মাংস হবে গার সাথে। 7 মন মাংস? এখন তো যেকোনো দায় 25,000 টাকা মন অনায়াসে। না, হচ্ছে 7 মণ মাংসের দাম কত? দর্শক- এর ভিতরে বাচ্চা আছে, দুধটা উনি কি ফিরে খাবে? জি 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 হ্যাঁ, জি জি জি, এটা দর্শকদের বুঝতে হবে। হ্যাঁ। দর্শকদের বুঝে আত্মান দেখে তারপর নিতে পারবে। এদিক আসো তুমি, জি, গরুটা দেখ। ধরো। হ্যাঁ, দেখ। মাজার দিক ধরো, ক্যামেরাটা মাজার দিক ধরো। হ্যাঁ, ধরছি। দেখো তো মাজার পর 2টা কলস বসানো যাবে কিনা। আর নেসটা দেখো তো একবারে চিকন সুতার মতো না। নেক্সট হাঁটুর উপর আছে না দেখি না, সেটা? হাঁটুর 100% উপরে, এগুলো কিন্তু নেয়া যায় 100% উপরে হতে হবে না। হ্যাঁ। আর এই নেসটা সুতার মতো চিকন কিনা। একদম। আর এই চামড়াটা হাত দাও, তুমি হাত দাও, ক্যামেরা ধর, তুমি হাত দাও। তা কিছু বলবে না, দাও হাত দাও। কাকা এক কি রাবারের মতো, মানে গেঞ্জির মতো পাতলা। আমরা হাত দিল তো লোক খারাপ কম, তুমি হাত দাও। আচ্ছা দর্শক, এই জায়গা থেকে দাও, এখান থেকে উপর থেকে। আচ্ছা এইখান থেকে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আলানটা কোথায় থেকে ছিল তো, দুধ দোয়ান না করলে গরু শুতে পারবে না। জি দর্শকরা দেখেন, প্রতিদিন অ্যাপোলোপুর খাওয়ানি লাগতেছে, ম্যাস্টিকার প্লাস 2 দিন পর পর হাফ দিবা লাগতেছে। নাহলে ম্যাস্টির হতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর দুধ দোয়ান না করলে পর গরু ঘাসি খায় না। জি জি জি। 2,26,000 কিনা পড়ছে। 2,26,000 কেনা। আচ্ছা দর্শকরা চাইলে আগের ভিডিওর মতো আরে বেটা, এই গরুর 25 লিটার দুধ না হলে একবারে কুরবানি করে দেবো গরুকে আমি। পয়সা দিয়ে দেবো মানুষকে। ফ্রি ফ্রি। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই গাভিটা সাইড করে দেন, পরবর্তী 7 নাম্বার দেখাই। সর্বশেষ 7 নাম্বার সিরিয়ালে আকবর কাকা গাভী নিয়ে আসছেন। খামারের মধ্যে শিরা গাভী একটা কালো রঙের। কি জাতের এই গাভীটা কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান কাকা। হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী। এ তো অনেক বড় বড় গাভী কাকা। ওই পাশ যাচ্ছে, তুমি এই পাশ থেকে ক্যামেরাটা ধরো। আচ্ছা ধরে দেখ। জি কাকা, আপনাকে তো কিন্তু আমি হাই আপনাকে তো দেখাই যাচ্ছে না। না কাকা, এই রামি গরু। হ্যাঁ, 2টা দাঁত তারপরে। 2 দাঁতের গাভী। দর্শকরা দেখতেই পাচ্ছেন, এই যে উলান কি হবে দেখো। পুরোটাই তো দুধের উলান না কাকা? না, উলান কেবল আসতেছে কাকা। কেবল আসতেছে। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছেন কত আসতেছে। 4টে বাটি এখন কি ক্লিয়ার আছে? এখন কোনো দর্শক ভাই নিলে এটা 2 দাঁতের গরু 8-15 দিন ডিস্টার্ব হয় না। তো অনেকে তো গ্যারান্টি দেয় কাকা, আপনার দুধ গ্যারান্টি দিবেন কাকা। ওই বাংলাদেশের মধ্যে পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে কেউ দেখাতে পারবে না। যারা এই কথা বলে তার বাপের ঠিক নেই। এর সাথে ভালো ও হতে পারে, ওর সাথে ভালো এ হতে পারে। যেমন মানুষের মতো মানুষ হয় না, আমু মানুষ আর একজনও মানুষ। একটা ছোট মানুষ কিন্তু জজের চাকরি করে, গরু আর আমি, এর সাথে ছোট গরুর দুধ বেশি হতে পারে। আমি বলবো না যে পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে আমার সাথে আর ভালো গরু নাই। জি, এই কথা বললে হয়তো আমার বাপেরই ঠিক নেই। ভালো জিনিস দাঁতে হতে দাঁতে পারে না। দাঁতে কয়টা কাকা? দাঁতে 2টা না হলে আমি মুসলমানের ছেলে না বাবা। মিথ্যা কথা বলে আমি ব্যবসা করি, ঠিক আছে? জি 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 জি। মিথ্যা কথা বলি ব্যবসা করব না। হ্যাঁ, মিথ্যা কথা বলি 10 টাকা নিলে ওটা বেহালাল হবে, এটা হারাম। হ্যাঁ ঠিক আছে? দর্শক ভাই দেখলে বুঝতে হবে। গাভীটা একটু হাঁটান তো দেখি, হাঁটান। গাভীটা অনেক বড় গাভী, হাঁটান। উড়ান পানের এক তো কাকা চলে আসতেছে, কেমনে আসতেছে? হ্যাঁ, উলান পালান কেবল গাড়ি একলে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনা দামটা কেমন ছিল এটা? 2,47,000 কিনা কাকা। দাঁড়াও, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 47। এই গাভী 2,47,000। এই গাবি 2,47,000। ওই যে গাবি দেখো 2,47,000। ওই যে আমার ওই ভাই, ছোট ভাই রয়েছে, আর ওই গাবিটার মাথাটার থেকে শুরু করি ওই পর্যন্ত ধরো, দেখো
সেটা দেখেন 2,47,000 টাকা এই গাবি কাকা, আমাদের বিশ্বাসই হচ্ছে না যে এত বড় গাবি আপনি এই দাম না কাকা, আমি ওই মিথ্যা কথা বলবো না তো, কারণ আমি যেটা বলতে যেটা কিনেছি কিনা রেট, যেদিন কিনা রেট দেবো ওই দিন এই গরু টাচ করে বলতেছি কিনা রেটই থাকবে ইনশাআল্লাহ। জি 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 এক পয়সা মনে কর যারা পরিমাণ কোনো মিথ্যা থাকবে না। জি 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 আপনারা সবসময় সততা নিয়ে ব্যবসা করে আসতেছেন। এই গাবিটা নিলে কোনো দর্শক ভাই, এটা 44,000 কিনা কাকু, 44,000। হ্যাঁ। কুষ্টিয়া থেকে আরো মনে করো 25 কিলোমিটার ভিতরে, আচ্ছা, ওখান আচ্ছা। থেকে নিয়ে আসা 3,000 টাকা ভাড়া। 44,000 টাকা খরচ পড়ছে। 44,000 আর 3,000 47,000 খাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার বাসায় কদিন যাবত আসছে কাকা এটা? আমার বাসায় আসতে 3 দিন। 3 দিন যাবত, এখন একদম সুস্থ সবল আছে। একবার 100% সুস্থ। এ দেখো মুখ লাগাবো, প্যাকেট করে এরকম করে মুখ লাগাবো, দেখি একটু সামনে লাগাইলাম, প্যাকেট গরুর মুখ ঠেকাও ঠেকাও, এই একটু ঠেকান দেখি দা কাকা, এটা কারের সাথে প্যাকেট গরু এরকম করে মুখ লাগাবো। যদি 10টা টাকা তোলে, 10টা টাকা লেয়, 10টা পয়সা দাম নেই যে প্যাকেট গরু এটা, বুঝেছ? এটা প্যাকেট গরু চারদিক দিয়ে হাত দিবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, মানে চারদিক দেখে যাচাই করে নিতে পারবে। একটা গরিব মানুষও নিতে পারবে, ধনী মানুষও নিতে পারবে। এটা এটা গাবি, এক বলে গাবি আর কি। আচ্ছা, আপনি আপনার কাদের সে মাথায় ওসাবে? হ্যাঁ, মাজা উঠছে, আমি তো বলতেছি আমার চেয়েও গরু বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকা, তো আজকে কি 7টা গরু দেখাবেন? আরো আছে কাকা, এইটাই দেখবো। আর ওই যে 2 নম্বর গাবিটা দয়া করে একটু দুধটা দেখাবে, আমার ছেলে আছে যেহেতু, জি। ওই দুধটা দোয়ান করে দেখাবো। সকালে কয় লিটার হয় একটু দেখাবো দর্শককে, ডাইরেক্ট বালতি অব্দি করে একবার সাদা ফ্রেশ ভাবে দুধ কট্টু খাই দেখাবো। আচ্ছা, তো সর্বশেষ দর্শক ভাই উদ্দেশ্যে যদি কথা বলতেন কাকা, দর্শক ভাইদের উদ্দেশ্যে। দর্শকের উদ্দেশ্যে কি বলবো? দর্শকের তো আমি হর হামেশাই বলি। এর আগে একজন বলতে কাকু অমুকে আমি 70,000 টাকা দিয়েছি, টাকা 70,000 বায়না নিয়ে আমার গাবি দিচ্ছে না। জি আমার পাবনার লোক কিন্তু এমনই। আবার এক ভদ্রলোক কি করেছে বুঝছেন, আমাদের দেশে দালাল বোঝেন না, গরু কিনে দেয়। জি একজন দালাল গরু কিনে দিয়েছে, তো ওনার অ্যাকাউন্টে 50,000 টাকা লাগাইছে, দালালের অ্যাকাউন্টে? দালালের অ্যাকাউন্ট, আর বাদ বাকি লাগাইছে হচ্ছে যার থেকে কিনে দিয়েছে তার তার অ্যাকাউন্টে। আচ্ছা এবার উনি গরু নিয়ে যায়, গরু, আমার কথাটা কিন্তু হাস্যকর কেউ ভাবেন না, একবারে লিগেলি আপনাদের সবার ভালোর জন্য, যারা ব্যবসা করে তার জন্য। আচ্ছা আচ্ছা এবার দালালের অ্যাকাউন্টে যখন 50,000 টাকা লাগাইছে, লাগানোর পরে আর গরুওয়ালার বাদ বাকি টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে গরুওয়ালা থেকে গরু নিয়ে চলে গেছে। আর দালালের অ্যাকাউন্টে টাকা লাগানোর পরে ও ফোন দিয়ে গরু নিয়ে যাওয়ার পরে ফোন দিয়ে আমাকে বলতেছে, আকবর ভাই অমুকে আমি 50,000 টাকা দিয়েছি, আর 50,000 টাকা দিয়েছি ব্যাংকে, আর হচ্ছে হাত বায়না দিয়েছি 70,000, 1,20,000 টাকা দিয়েছি। দিয়ে আমি অমুক জগনের থেকে মানে রকিব মাস্টার থেকে একটা গরু কিনেছি, যে সত্য বলে দিলাম, রকিব মাস্টার থেকে একটা গরু কিনেছি, আর মহিদুল বাবার থেকে একটা গরু কিনেছি, আমার চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা তা আমি ডিপলে ভালো করে ডিটেল শুনলাম, শোনার পরে দেখলাম যে ওই লোকের একটা পাওয়ার ন্যাংরা, যে লোক গরু কিনেছে, ঢাকা আশুলিয়া বাড়ি। আচ্ছা, অন্য প্রতিবন্ধী হয়তো? প্রতিবন্ধী, জি জি ঢাকা আশুলিয়া বাড়ি। এবার আমাকে ফোন দিয়ে বলতেছে, আকবর ভাই আপনার দেশে কি বিচার নেই? আমি রকিব মাস্টার থেকে একটা গরু কিনেছিলাম, মহিদুলের থেকে একটা গরু কিনেছিলাম। জি তো রকিব মাস্টার সারের গরুটা দিয়েছে, মহিদুলের গরুটা দিচ্ছে না। আমি ডিপলে 2-3 জনের থেকে শুনলাম, জি শোনার পর জানলাম যে মহিদুল আসলে ওনার থেকে কোনো বায়না টাইনা লেই নাই, টাকাও লেই নাই। উনি ওখানে যায় বলতেছে, আমি প্রতিবন্ধী ভাই, আমি দেখেন আসলে আমার ব্যাংকের চেক টেক, আমি কিটা বিশ্বাস করবো যে ব্যাংকের চেক টেক সব আছে। এখন পরে শুনলাম যে মহিদুল ওনার থেকে, মহিদুলের গরু না নিয়ে ওনার থেকে গরু, মহিদুল ওনার টাকা দিয়ে দিয়েছে। কিন্তু ওই ন্যাংরা, আমি ন্যাংরা যে গালি সেই প্রতিবন্ধী বলেছি, তোর বাবার ঠিক থাকলি পরে, আর তুই যদি কালে মুসলমানের ছেলে হয়তো তুই মিথ্যা কথা বলতো। এরাম কিন্তু হয়রানি করতেছে, বুঝছেন? জি জি, মানে দর্শকরা আমরা যারা শিয়ানা তার চাই কিন্তু বেশি শিয়ানা ক্রেতারা। তা আমি আপনারা বলতেছি সবাক, আপনারা যারা গরু কিনবেন তারাও শিয়ানা হন, যারা বিক্রি করতেছেন তারা তো সতর্ক হবেনই। আর এই গরুগুলা আমি চাচ্ছি যে আমার এই গরুগুলা আপনারা প্রতিবেদন ভিডিও দেখি কেনার দরকার নেই, আমার এখানে সরজমিনে আসবেন, যাচাই বাছাই করবেন, 2 দিন 4 দিন থাকবেন, দুধ দোয়ান করবেন, তারপরে কিনবেন, তাতে ইনশাআল্লাহ ঠকবেন না। আর আমি এই যে 2 নম্বর, আমার 1 নম্বর গোটা দুধ দোয়ান করা গেছে, 2 নম্বর গোটা দয়া করে ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, 5টা মিনিট হয়তো 4টা মিনিট লাগতে পারে, একটু দুধটা দেখা যায়, তারপর কথা বলবো।